বন্ধুরা, তোমাদের সাকুলেন্ট কেমন লাগে? মানে যাদের পাতায় বডিতে শিকড়ে জল স্টোর হয়ে থাকে, এই গাছগুলো তোমাদের কেমন পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আর আমার তো সবচাইতে ভালো লাগে এই গাছগুলোকে। তো আজকে আমি তোমাদেরকে এই গাছগুলোর কেয়ার টিপস শেয়ার করব। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কি নিয়ে এসেছি, আজকে আর একটা অন্যরকম গাছ, যেটা হলো এই যে সাকুলেন্ট। তো আমার খুব প্রিয় একটা গাছ বলতে পারো, এটা আমারও ফার্স্ট লাভ। তো একদম ঠিক কথা, আমার সব চাইতে মনটাকে টানে এই গাছটা। তো তারপরে আমি এতগুলো গাছ করেছি ঠিক আছে। তো এই গাছের পুরো বছর ধরে আমরা কিভাবে কেয়ার করব সেটাই আমি আজ তোমাদেরকে বলবো। আমি অনেক দিন ধরে এই গাছগুলো করছি, অনেক গাছ মেরে ফেলেছি, কিন্তু এখন আমি এদের সঠিক একটা পরিচর্যা শিখে গেছি। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এটা তুমি যদি মেনে চলো তাহলে তোমাদের গাছগুলোকে তোমরা পুরো বছর ভরে হেলদিও রাখতে পারবে, সাথে এতে ফুলও ফুটবে, ফুলেরও দেখা মেলে। খুব সুন্দর সুন্দর ফুল ফোটে বন্ধুরা। সাকুলেন্টে এত সুন্দর ফুল হয় যে অন্যান্য গাছে সাথে তুলনা করা যায় না, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো আজকে আলোচনা শুরু করি, লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে বলবো সানলাইট, মানে সূর্যালোক কতটা দরকার। দেখো, এদের ডাইরেক্ট সানলাইট খুব একটা চাই না, তবে একদম চাই না এটা বলাটাও ভুল। সকালবেলা 1 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা দিও, 1 ঘন্টা বলবো না, 2 ঘন্টা, 2 ঘন্টার সানলাইট, একদম ডাইরেক্ট সানলাইট ওদের পক্ষে খুবই উপকারী। সানলাইটটা দিলে গাছগুলো প্রচন্ড পরিমাণে হেলদি থাকে। আর যদি তুমি একদম জাস্ট ডাইরেক্ট লাইটে রেখে দিচ্ছ তাহলে কিন্তু অতটা ভালো থাকে না। যতটা না ওদের গায়ে সূর্যালোক পড়লে ওরা যতটা হেলদি থাকে, তা সেটা একটু বেশি ভালো থাকে, ঠিক আছে। তো আবার ভ্যারাইটি অনুযায়ী হয়। দেখো, সাকুলেন্টের প্রচুর রকম ভ্যারাইটি আছে, এবার সব ভ্যারাইটি গুলো কিন্তু একরকম কেয়ার নয়। তবে আমি আজ একটা কমন কেয়ার টিপসই তোমাদের সাথে বলছি, সেটার মধ্যেই বলছি মোটামুটি 2 ঘন্টার সানলাইট তোমরা এই গাছটাকে দিতে পারো। সেই শীতের দিনে হোক বা গরমের দিনে হোক, যে কোনো সময় সকালবেলার মর্নিং সানলাইটটা তোমরা কিন্তু এদেরকে দেবে, ঠিক আছে। দেখো, এই ধরনের একটা পটিং মিডিয়া আমি ব্যবহার করি। আমি এখন অলরেডি দুটো গাছের রিপোর্টিং করব, তাই তোমাদের সাথে এই মিডিয়াটা আমার কাছে তৈরি করা রয়েছে, তৈরি করছি, আরো দেখাবো। পুরো গাছগুলোর রিপোর্টিংও দেখাবো, এই সময় রিপোর্টিং করছি, কেন করছি, কিভাবে করছি, সবটাই দেখাবো। তো দেখো কি কি জিনিস নিয়েছি। দেখো, সিন্ডার, এই যে ছোট্ট ছোট্ট সিন্ডার, 2 mm সিন্ডার এখানে নেবে, ঠিক আছে, একদম ছোট ছোট সিন্ডার। সিন্ডার, এই দেখো ছোট ছোট চারকোল, আরো ছোট ছোট চারকোল নিতে পারো, আমি এই যে এরকম সাইজের চারকোল। তার সাথে নিতে পারো বালি, আর নেবে পারলাইট, পারলাইটও নিই আমি। এই যে সাদা সাদা এই জিনিসগুলো হচ্ছে পারলাইট। তারা এটাকে পটিং মিডিয়ার মধ্যে দেওয়া আছে, এখনো সব মেশানো হয়নি, তো তাই জন্য আমি দেখাতে পারছি না। যদি পারলাইট না থাকে কোনো ব্যাপার নেই, যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না। দেখছো তো, যখন থাকে তখন দিই, যখন থাকে না তখন দিই না, কিন্তু আমার কাছে আছে, আমি দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে ওটা। দেখো, এই যে ছোট ছোট সাদা সাদা, এগুলো হচ্ছে পারলাইট, এগুলো দিতে হবে। এবার কতটা কতটা করে দেবে, দেখো তোমাকে মাথায় রাখতে হবে কোন সাকুলেন্ট কেমন ধরনের জলটা পছন্দ করে, তোমাদের সেটা একটা মাথায় রাখতে হবে। এবার যদি তোমাকে কমন একটা আমি কেয়ার টিপস বলছি তো আজকে, তাহলে আমি বলবো যে 50% তুমি, মানে যতটা পরিমাণ তুমি বালি নেবে ততটা পরিমাণই, তার থেকে হাফ পরিমাণ নেবে তুমি সিন্ডার, এবং অতটা পরিমাণে নেবে তুমি পারলাইট। যদি পারলাইট নিচ্ছ, আর পারলাইট না নিচ্ছ তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর চারকোল নেবে খুবই অল্প, মানে যতটা বালি নিলে তার 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, ওরকম নেবে। আর সাথে তুমি একটু ভার্মি কম্পোস্ট নেবে, একটু কম্পোস্ট দরকার। ভার্মি কম্পোস্ট ওরকম যতটা তুমি চারকোল নিলে অতটা, মানে খুব কম পরিমাণ ভার্মি কম্পোস্ট চাই, সার বেশি দরকার হয় না এদের। আর তুমি যদি পাতা পচা সার করতে পারো, খুব ভালো থাকে। ক্যাকটাস সাকুলেন্ট খুব ভালো থাকে পাতা পচা সারে। তুমি যদি পাতা পচা সার জোগাড় করতে পারো তাহলে খুব সুন্দর, সেটাকেও তুমি মিশিয়ে দেবো ওই অতটুকু পরিমাণে, ঠিক আছে। এবার যদি বলো যে তুমি ভার্মি দিয়েছো, তাহলেও কি পাতা পচা সার দেবে? হ্যাঁ, দিতে পারো। আর যদি তুমি একটা পাও, যে কোনো একটা দিয়েও তুমি কাজটা করতে পারো। ব্যাস, এইরকম ধরনের পটিং মিডিয়া দরকার। আমি আমি তোমার মানে কনসিস্টেন্সিটা মানে কিরকম হবে এই যে জিনিসটা, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। মোটা মোটা বালিচালা পাথর আছে, তো বালিচালা পাথর দিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই, ওটা দিয়েও খুব ভালো যায়। আমি তো আগে বালিচালা পাথর, ইটের টুকরো, এগুলো দিয়েই করতাম, খুব ভালো থাকতো, কোনো সমস্যা নেই। এবার বলবো মাটি কি দেওয়া যাবে।
এটা কিন্তু অনেকে প্রশ্ন করবে আমি জানি, কারণ আমাকে অনেকে করেছে এতদিনে। তো মাটি যে দিলেই অশুদ্ধ একেবারে হয়ে যাবে, গাছ মানে মরে যাবে, পচে যাবে, গলে যাবে, না, তা কখনো হয় না। মাটি যে খুব ভয়ঙ্কর রকম জিনিস তা না, এটা একটা ভুল ধারণা। অনেকের কাছে শুনি মাটি দিলেই মরে যাবে, না, সেটা ঠিক না। তবে আমি মাটি দিই না, কারণ দিই না কেন না, আমি জল ধরে রাখা কোনো জিনিসই এর মধ্যে দিই না, রিস্ক রাখতে চাই না। ধরো বর্ষাকালে জল লাগলো, মানে ছাদের তলায় তো আমি ছাদে রাখবো না, কোনো জায়গায় এটা কোনো শেডের মধ্যেই রাখবো, তা সত্ত্বেও জলটা একটু লাগে আমি যেখানেটা রাখি। তো সেই জন্য আমি মাটিটা ইউজ করি না, সেইভাবে রাখি। আর এদের খুব একটা সারের দরকার হয় না, যার জন্য কিন্তু ওদের ওইটা নিয়ে কোনো প্রবলেমই নেই যে মাটি দিচ্ছে না বলে জল ধুয়ে বেরিয়ে যাচ্ছে, খাবার দরকার না, এরকম কোনো ব্যাপার হয় না। যেটুকু খাবার দিয়ে আমার ওটুকুতেই সাকুলেন্টের উপরে কিন্তু চলে যায়। তো মাটি দেওয়ার দরকার পড়ে না। আর যদি তুমি ভাবছো যে নিউট্রিশনের অভাব হতে পারে, আমি একটু মাটি দিতে চাই, 100% দিতে পারো। তুমি মনে করো কতটা মাটি কতটা জায়গায় দেবে, মনে করো তোমার এই এতটা তুমি পটিং মিডিয়া করছো, তার মধ্যে হাফ মুঠো মাটি ছড়িয়ে দিলে, যেটা তো তোমার নিউট্রিশনটাকে বজায় রাখবে, মাটির জীবাণুগুলোকে মানে অ্যাক্টিভ রাখবে, জীবাণু ক্ষমতা বজায় থাকবে। করতে পারো তুমি এইটুকুর মধ্যে, এই হাফ মুঠো মতো 2-3 চামচ মতো মাটি ছড়িয়ে দিতে পারো, কিচ্ছু ক্ষমতা নেই, সমস্যা নেই। আমি তো দেখেছি যাদের কাছে আমি গাছ কিনি, সেরকম জায়গা তো আমি যখন গাছ আনি তখন তো দেখছি নার্সারি থেকে একদম পুরো মাটিতেই বালি মাটিতে দিয়ে দিচ্ছে, তার ওদের বেঁচে থাকে কি করে? ওদের তো মরে যেতে পারে, তা তো মরে না, নিশ্চয়ই থাকে, মরে, অবশ্যই মরে, তাদেরও অনেক গলে যায়। কিন্তু আমি আমার বাগানে এনে আমি মাটিটা দিই না, চেঞ্জ করে দিই, ওইভাবে আমি করি, বালির সাথে এগুলো মিশিয়ে করি, এবং আমি এত ভালো সাকসেস রেট পেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বলবো জলের কথা। মাটি নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম, একটু জরুরি ছিল তাই জন্যই বললাম। তো চলো, এবার হচ্ছে জল। তো আচ্ছা, তোমাদের আমার ভিডিওগুলো কি খুব লম্বা লাগে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তাহলে কিন্তু অতগুলো ইনফরমেশন একটা ভিডিওর মধ্যে দেবো না, একটু স্প্লিট করে দেওয়ার চেষ্টা করবো। আমি মানে আমার মনে হয় হয়তো বেশি একটু বড় লম্বা হয়ে যাচ্ছে ভিডিওগুলো, সেগুলো কিন্তু জানিও আমাকে কমেন্ট করে, ঠিক আছে? তো চলো এখন বলবো আমরা জলের কথা। তো জলের কথা কি, মাটির কথা যেখানে বলেছি, মানে পটিং মিডিয়া যেমন দেবে, জল সেরকম দেবে। তোমরা যদি আমার মতন এরকম যদি শুধু যদি সিন্ডার, চারকোল আর বালি এগুলো দিয়ে তুমি পটিং মিডিয়া করো, তাহলে বলবো পুরো বছর ধরে একটা নির্দিষ্ট রুল হচ্ছে সপ্তাহে একবার করে তুমি জল দাও, ওকে। আর যখন এই বর্ষাকাল চলবে, জল দেওয়ারই দরকার নেই, মানে যখন খুব হয়তো শুকনো ওয়েদার হয়েছে, খুব রোদ আছে ওই সময় ওয়েদার, তখন হয়তো একদিন দিয়ে দিলে, মানে কিরকম 15 দিন কি 1 মাসে হয়তো একবার দিলে, ঠিক আছে, এরকম। আবার এই শীতকাল, এই এখনো তাই, যখন এই সময়টা ঠিক আছে, মানে এরপরে যখন হেভি ঠান্ডা পড়বে, তখন তোমরা মাসে একবার একটু জল দিয়ে দিলে। অনেক সময় এটাও করা যায়, ধরো পটি মিডিয়াতে জল দিলাম না, দেখলাম গাটা কেমন একটা শুকনো শুকনো ভাব, আমি এটাই করছি এখন এবং এতে ভালো রেজাল্ট পাচ্ছি। মনে করো এটাকে দেখে মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, তো কি করব, উপর থেকে স্প্রে করে দেবো, জলের স্প্রে দিয়ে দেবো, প্লেন জলের স্প্রে দিয়ে গাছটাকে জাস্ট তুমি সকালবেলা স্প্রে করে তুমি একদম সকালে এসে প্রথম স্প্রে করে গাছটা যখন 1-2 ঘন্টা রোদটা পাচ্ছে, ওই সময়ের মধ্যে গাছটা কিন্তু শুকিয়ে যাবে একদম, মানে মাথা গা হাত মানে যেটা উপরে দিয়েছি বডিটা শুকিয়ে যাবে। আমি গা হাত বলে ফেলাম, মানে আমার কাছে না গাছগুলো সব একটা মানে হাত পা ওলা একটা জীবন্ত তো 100%, মানে ওরকম জীবজন্তুর মতন মনে হয় আর কি, আমি সেভাবে বললাম হাত পা, সরি। তো যাই হোক, মোট কথা ওর বডিটা শুকিয়ে যাবে। তো এটা তো হয়ে গেল। এবার আসছি আমি সারের কথা, ফার্টিলাইজারের কথা। ফার্টিলাইজারে কি দিতে হয় দেখো, এদের ফার্টিলাইজার এমন কিছু চাই না। এদের কি ফার্টিলাইজার লাগে চলো দেখিয়ে দিই। তো চলো দেখো কি সার দিতে পারি। এই যে এইরকম, এই যে দেখো ভার্মি কম্পোস্ট, এটা হলো ভার্মি কম্পোস্ট। মনে করো আমি 1 চামচ ভার্মি কম্পোস্ট নিয়েছি, তাতে 1/2 চামচ নিমখোল দেবো, 1/2 চামচ, আর আরো তার থেকেও অর্ধেক দিব এরকম স্টিম বোন ডাস্ট। এছাড়া আর কোনো সারের কোনো প্রয়োজন হয় না এতে। স্টিম বোন ডাস্টটা কেন দিচ্ছি বলতো, ক্যালসিয়াম একটু প্রয়োজন, ফসফরাস এবং ক্যালসিয়াম রুটের জন্য এবং বডির স্ট্রাকচার মানে স্ট্রং থাকার জন্য এই দুটো দরকার। তো এইগুলোকে মিশিয়ে আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারো। তারপর তোমার এমন কিছু প্রয়োজন পড়ে না দিলেও চলে, আমি এইগুলোই দিই, ব্যাস, আর কিছু দিই না। আর তোমার হিউমিক অ্যাসিড বা তোমার দেওয়ার প্রয়োজন নেই, কোনো দরকারই পড়ে না। তবে যদি ইচ্ছা করে হয়তো মাসে একবার করে কখনো কখনো তো গাছের মধ্যে দিলাম,
অন্য অন্য গাছে দিচ্ছি, এক্সট্রা থেকে গেছে, ওই একটু একটু জল মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিই, মানে একে যা দেবে না একটু হালকা করে দেবে, এটাই মাথায় রাখবে। আর রাসায়নিক সার যদি ব্যালেন্স এনপিকে দিতে চাও সেটাও দিতে পারো, তুমি যদি রাসায়নিক ভাবে করতে চাও সেটাও করতে পারো। আমি দু রকম করেই দেখেছি, কোনো এমন কিছু স্পেশাল এফেক্ট দেখিনি, দুটোতেই আমার সমান লাগে। আর বিশেষ করে সাকুলেন্ট গুলো অর্গ্যানিক, যেমন ধরো গরমের সময়, যেমন গ্রোয়িং সিজনে এই সারগুলো দেবে কখন, দেবে স্প্রিং সিজনে, যখন আমার তোমার ফেব্রুয়ারি এন্ডিং মানে মার্চ থেকে স্টার্ট হচ্ছে, তখন তুমি এই সার কটা দেবে। আর এখন এই শীতকালে, এখন স্টার্ট হচ্ছে শীতকাল, এখন আমি একে আর মাটিতে দেবো না। এখন কাকে দেবো? এখন দেবো কেমিক্যাল সার, যেটা হচ্ছে মানে ব্যালেন্স এনপিকে, মানে 19-19-19। এখন তুমি জলে গুলে হাফ কনসেন্ট্রেশনে গুলবে, মানে এক চিমটে 1 লিটার জলের মধ্যে এইটা গুলো তুমি ওয়াটারিং করে দিতে পারো, ব্যাস, আর কিছু চাই না। আর তোমার এখন সিউইডটা কেমন দেবে কি দেবে না, সিউইড তুমি দিতে পারো একবার মাসের মধ্যে একবার, ব্যাস এইটুকুই। আর শীতকালে আমি আর কিচ্ছু দেবো না, শুধু জল দেবো মাসে একবার করে, ব্যাস। যদি দেখছি শুকিয়ে যাচ্ছে, যে বললাম বডির উপরে একটু জল স্প্রে করে দেবো, এনাফ, আর কিছু চাই না। জল বডির মধ্যে একটু স্প্রে করলেই হয়। আর সব গাছগুলো একরকম হয় না, সেগুলোর উপরে ডিফারেন্ট ভ্যারাইটির উপরে কি কি কেয়ার আছে, স্পেশাল কেয়ার টিপস, সেগুলো আমি আলাদাভাবে বলবো। আজকেরটা ছিল শুধুমাত্র মানে অল ওভার কমন একটা। আচ্ছা, এবার আর একটা জিনিস বলি, আর এই জিনিস দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন, এই গাছে কিন্তু ফাঙ্গিসাইডটা তোমাকে দিতে হবে। তো আমি সেখানেও বলবো যে ফাঙ্গিসাইড দিলেই গাছে তোমার ফাঙ্গাস ধরবে না, এটাও কোনো কথা না, তোমাকে সিজন বুঝে দিতে হবে। হ্যাঁ, সিজন বুঝে, মানে বর্ষাকালে তোমাকে দিতে হবে, সিজন যে চেঞ্জ হচ্ছে না ওই টাইমটা, ট্রানজিশনাল পিরিয়ডটাকে তোমার কভার করতে হবে। তখন তুমি ফাঙ্গিসাইডটা জলের মধ্যে গুলে, আমি বডিতে স্প্রে করি না, দেখতে বিচ্ছিরি হয়ে যায়, আমি কি করি, আমি জলের মধ্যে গুলে জলের ওইটার মধ্যে মানে ওয়াটারিং করে দিই একবার করে, ফাঙ্গিসাইড দিই, এইভাবে করি। আবার তুমি চাইলে ট্রাইকোডার্মা সেটাও দিতে পারো, তবে ট্রাইকোডার্মা দেওয়ার উপকারটা তুমি একমাত্র পেতে পারো ওই ইয়ের টাইমে, মানে স্প্রিং সিজনটায়। বাদ বাকি তুমি বর্ষাকালে মাটিতে জল দেবে না, আদৌ বেঁচে থাকবে সে ট্রাইকোডার্মা ওই শুকনো শুকনো মাটির মধ্যে। তারপরে ধরো তুমি এই যে শীতকালে জল দেবে না, বেঁচে থাকবে না, তো দরকার নেই, এতে তুমি শুধু ফাঙ্গিসাইডটাই দিতে পারো। তুমি এছাড়া হাইড্রোজেন পারক্সাইডও ব্যবহার করতে পারো, আমি অনেক সময় হাইড্রোজেন পারক্সাইডও দিয়ে থাকি, আমি পছন্দ করি হাইড্রোজেন পারক্সাইডটাকে বেশ। তো যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। আর পেস্ট অ্যাটাকের কথা বলবো, দেখো ছায়াতে থাকে, পুরোপুরি সানলাইট সারাদিন পায় না, একটুখানি কিন্তু পেস্টের অ্যাটাক হতে পারে, মিলিবাগ এইটুকু ধরে, খুব বেশি হয় তা না। যদি হয়, অ্যালকোহল, মানে তুমি হাইড্রোজেন পারক্সাইড নাও হালকা করে। কিভাবে করবে, এটা তুলো কাঠিতে জড়িয়ে তার মধ্যে একটু হাইড্রোজেন পারক্সাইড মাখিয়ে নিলে জলের মধ্যে গুলে, সেইটা দিয়ে সেই জায়গাগুলোকে পরিষ্কার করে দাও, ব্যাস, আর কোনো অসুবিধা হয় না। এমন কোনো বিশেষ একটা কোনো মানে পেস্টিসাইড স্প্রে করতে হবে এইসব করার প্রয়োজন আমার কোনোদিনও পড়েনি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে গাছগুলোকে, দেখবে কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে বডিতে না স্প্রে করবে, গরমকালে তো খুবই করবে, স্প্রে করলে খুব ভালো থাকে গাছ। শিকড়ে জল না দিয়ে বারবার তুমি পার ডে স্প্রে করে দাও, কিচ্ছু হবে না। গরমকালে বলছি, এখন না, তাই বলে এখন করতে হবে না। এখন যেদিন তুমি জল দেওয়ার কথা ভাবছো সেদিন তুমি স্প্রে করে জল দাও, মাথাটা ডুবিয়ে, মানে মাথা ডুবিয়ে কি তাই বলে জলের মগের মধ্যে ডুবিয়ে দেবো তা না, মানে মাথাটাতে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দেবো, তার মধ্যে বডির মধ্যেও জল পড়ে যাবে। আর জল কিভাবে দেবে বলো তো, দেখো এইগুলো তো তবু একটু বড় পট, একটুকু ছোট ছোট পট থাকে, তো কি করি সেটাকে এক মগ জল নিয়ে তার মধ্যে তুমি একটু ডিপ করে দিতে পারবো। একটা ট্রে নাও, আমি ট্রে নিয়ে ম্যাক্সিমাম করে থাকি, ট্রে নিয়ে জল দিই, তোমাদের একটু দেখাবো ওয়াটারিং শেয়ার, আমি একদিন শিওর করবো কিভাবে করতে হয় না করতে হয়, সবকিছু শেয়ার করবো। যদি তোমরা এই গাছটাতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমার খুব পছন্দের একটা গাছ। ঠিক আছে, আর তোমাদের কি বলবো, আর কিছু বলার নেই, ব্যাস আজকের মতো এইটুকুই ছিল। আবার দেখা হচ্ছে কাল নতুন কোনো টপিকসে, আবার নতুন কোনো গাছ নিয়ে চলে আসবো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, বাই বাই। ব্রিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার, থ্যাংক ইউ, বাই বাই। আচ্ছা, তোমাদের এই সাকুলেন্টের উপরে কি সিজনাল কেয়ার টিপস চাই? যদি চাই কমেন্ট করবে, আমি কিন্তু সেটাও নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো।